আসসালামু আলাইকুম, আমি ফখরুল ইসলাম। আমার নাম হলি জালালপুর, ইউনিয়ন গোলবাড়ি। আমার সময়ের বাজার দোকান আছে। আর বিকাশ প্রতারক যে গিয়া আমার দুই টাকা ছাড়ছে ৮,১৬০ টাকা। ছাড়ার পরে আমি তারা কইছি টাকাটা দেয়। তখন হ্যাঁ আমার কইছে যে ভাই আমি বনো আছি, আমি টাকাটা দিয়ে। তখন আমার দোকানের কাস্টমার আই আমার গেছে, মহিলা কাস্টমার আমার পরে ও সুযোগে বারে গেছে, তাৎক্ষণিক বাগি গেছে ভাই। 2 মিনিট সময় নিয়েছে ভাই। সাথে সাথে আমি প্রচুর টুকাইছি, পাইছি না। আত্মীয়র মাধ্যমে তার যে বইয়া সুন্দর করে মারছে, ও মাতর কৌশলে আমি বুঝছি যে তার একটা আত্মীয় আছে। তার আত্মীয়র মাধ্যমে আমার 5,000 টাকা উদ্ধার হয়েছে আর 3,160 টাকা হয়েছে। আজকে আমি লাইভের মাধ্যমে দেখছি যে গোলবাড়ি ইউনিয়নও তারে ধরা খাইছে, তো তাৎক্ষণিক আমি উপস্থিত হয়েছি। গত 10 তারিখ হয়ে গেছে আমরা খালিবাড়ি বাজার যাওয়ার পরে আমার দোকান একটা আছে, আমার বাইরের দোকান, আমরা দোকান 2টা বাজার। তো প্রথমে গেছে আমার দোকানে একটা ফোন লই, একটা ফ্লাশ করতো চুরির ফোন হয়তো বা পরে আমি আর এটা গছিছি না বা তারা কিছু আমি দিছি না, বলছি যাও কি পাইছি আমরা পারি না। এরপরে কত সময় বাজারও আটারুটি করা বাদে খালি বাজার 2-3 দোকানও ট্রাই করতে পারছে না। পরে আমার বাইরের দোকানও গেছে সাজন ভাই, আমার নাম দোকানও আমরা দোকান হঠাৎ গেছে। যাওয়ার পরে আমার ছোট ভাই এটা বনো, আমরা বড় হয়ে কেন না তখন জানলা শুনরা তার কাছে গিয়া টাকা ফলা ছাড়ছে কিছু, পরে আবার বেক আইছে, এর বাদে আবার ছাড়ছে। ছাড়া পরে আমার ভাই বলছে যে ভাই টাকাটা দেন। আর বলা বনো রয়েছে, এ কইছে ভাই আমি পেশা পড়ে হে আত্মা গেছে কি। এখন আমরা সারা টুকিয়ে দেখি এত নাই। পরে আমরা খুব খুঁজাখুঁজি করতেছি, তারে কালকে থেকে এখনো পর্যন্ত টুকাইয়া তার কোনো খবর পাইছি না। আজকে আমরা একটা খবর পাইছি যে আপনার ইউনিয়ন গোলবাড়ি ইউনিয়ন তারে ধরা হয়েছে, ও আমরা আইছি এখান থেকে। আমরা টাকা 15,300 টাকা। আমার নাম সাদিকুর রহমান, আমার দোকানে হলো বিয়ানি বাজার, বাড়িগ্রাম বাজার, রহমান ট্রেডার্স হলো দোকানের নাম। গত মাসের 20 তারিখ বা 21 তারিখ হইব আমার দোকানে টাইম গেছে গিয়া। আমার ছোট ভাই আছিল, তখন 10,200 টাকা দিন ছাড়াইছে। ছাড়ানোর পরে দুশো মুসো বাদি বতবিল যাইন, বাদি বতবিল যাইন, ওরকম করতে কত সময় দোকানে বইছেন। বোয়া পরে আমার দোকানও প্রায় সময় ঝামেলা লাগে, যার কারণে হঠাৎ তাই ওটা বলছেন আমি সিগারেট লই যাই। সিগারেট আনার কথা কইয়া মোটামুটি আর কি গাড়ি দুটাই গেছেন, গিয়ে আমরা খুঁজিয়ে পাইছি না। আজকে আমরা খবর পাইছি মোটামুটি আর কি গোয়ালাবাজার ইউনিয়নের দর্শন থাকি খবর শুনিয়া মোটামুটি আর কি আইলাম আর কি পাইছি। আপনার কত টাকা নিছে? আমার 10,200 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জায়ফরনগর কেন্দ্রীয় জামে মসজিদের প্রাপ্ত ইমাম সাহেব। তো আমি বেশি দিন না, গত মাসের 5 তারিখ আমার ছোট ভাই থাকে দোকান, আমি মাত্র বিকাশের ব্যবসাটা শুরু করছি। আর 2 মাস খানিক ওর কম্পিউটার ব্যবসা শুরু করছি। খালি বিকাশের এজেন্ট আইছে আমার ভাই, এজেন্ট আবার 2 দিন পরে, গত 1 তারিখ 1 নভেম্বর এজেন্ট আবার 2 দিন পরে আমার ভাই তো নতুন ব্যবসা দিয়েছে, অতটা বুঝেন না। আইছে দোকান আবার পরে কইছে ভাই শুট লাগাই খুব সুন্দর ইয়া, আবার মানিসিং বিয়ে কোনো নাম কইছে পরিচয় তার কুটুম, আমি কোনো কুটুম এই সেই হইয়া কইছে যদি তাহার বিকাশও কত টাকা দিতে হবে, আপনার কাছে কত আছে। তখন এদিন আমার ভাই লেনদেন করলিছে 85,000 টাকা, মাত্র বিকাশও আছে 8,000 টাকা। ভাই আমার ভাই কইছে 8,000 টাকা দিতাম, কইছে না ভাই 15,000 টাকা দেও। তখন আর টাকাও নাই বিকাশও, মাত্র 8,000 টাকা আছে। তখন 8,000 টাকা তার মোবাইলে ছাড়ছে। ছাড়ার পরে কত সময় সুরকু বইছে, বইয়া সিগারেট এটা খাইছে, কত সময় বইছে বইয়া সিগারেট খাইয়া আর একটা কইছে ভাই আর একটা সিগারেট দাও। ও খালি বারে গেছে। আমার ভাই কইছে আমার আরো সাফা করো ভাই আসলা বলে দেখো সেন কখনো গেছে। ও এর সময় দৌড়তুলি খুম্বাই দিয়ে গেছে, আমরা নিজেও হইতাম পারি না। পাশাপাশি আপনারা জানেন আমরা মানিসিং বাজার একটা গাঙ্গ খাম চলে লাইনের, গাঙ্গ এখন ফুরা হোক না, ও ভাই খুব সম্ভব ভাই মনে করে দৌড়িয়ে গেছে। আমরা তো তারা হবাই দিই আর হয়ে গেছে কি ভাই আমার অনেক কষ্টর টাকা। আমি জুড়ি উপজেলার ইসলামী ফাউন্ডেশনের চাকরি করি, আমার তাজউদ্দিন সব আছে সবাই আমার কত বেশি দিন না 5-7 দিনের 3 মাসের টাকা 15,000 টাকা, এবং ও টাকাটা আমি তুলিয়া আমি একটা টাকা খুচরো খাইছি না, 5 টাকা ফান খাইছি না। আমি ইমাম সাহেব মানুষ যা কষ্টের বিনিময়ে আমি তোলার টাকা দিয়ে বিকাশের ব্যবসাটা শুরু করছি। বিকাশের ব্যবসাটা গিয়ে আমার 8,150 টাকা লইয়া বাগিয়ে গেছে, আর তার কোনো খবর নাই। এরপরে তার নম্বরে ফোন দিলে আমার খুব গালাগালি করছে, বয়স খুব ইতরি গালাগালি করছে। বাড়ি কোন জায়গা? বাড়ি বুঝকি মই তো ইনো দূর কিতে লাগে আইছত? ঘুরি তো গোলবাড়ি বাজার আমি 10,000 টাকা ছাড়লাম, একটা নম্বরে 10,200 টাকা। পরে তারা পরে আবার ব্যাগ টাকা আইছে না নাকি, পরে তারা আমার দৌড়িয়ে নিয়ে দিচ্ছে। কার কাছে যাস লাইনো? আসলাম ও যে আমারে দিয়া কয় নাম্বার টাকা তারা নাই। নাম কি দাদা? তার নাম সম্পদ সঞ্জয়, তারা 200। তুমি জান দুজনে কতদিন থেকে প্রতারণা করে? আমি 1 মাস থেকে আছি, আর তারা তো দীর্ঘদিন থেকে করে। আর খানা টাকা নিছো?
বিয়ানীবাজার বিয়ানীবাজার বেনিবাজার থেকে কত ইঞ্চ 15,000 15,000 গ্রাম থেকে 10,000 হ্যাঁ আর খানো আর কালীবাজার থেকে 15,000 তো হইলা আর গোয়ালবাড়ি থেকে 10,200 সময়টা কি সময় থেকে 8,000 এর ভিতরে 5,000 দেওয়া হয়েছে 3,000 হয়েছে মানে সিং থাকি মানসিং থেকে 8,000 হ্যাঁ আর গোলটা বাজার থাকি পাল্টা বাজার 10,000 আমি তো কইলাম তো তুই ই ব্যবসা কতদিন ধরে খরচ আমার 1 মাস থেকে তারা করছে সঞ্জয় আর সম্পদ তারা দুইজন তারা বাড়ি কই তখন সঞ্জয়ের বাড়ি নামগঞ্জ আর সম্পদের বাড়ি ময়মনসিং তারা সিলেট থাকে আগেটুলা তো তারা লগে তোমার পরিচয় গিলা এর লগে পরিচয় বলতে সঞ্জয়ের লগে আমি এই রুমে থাকতাম আর কি আগে আমি চাকরি করতাম আকাশ কোম্পানি তার হে ওষুধ কোম্পানি পরে তো আমি প্রায় 4-5 মাস না 1 বছরের উপরে আমি চাকরি ছাড়িয়ে আইছি আকাশ সিলেট আইছি তো সঞ্জয় একদিন আমার কইছে আর কি সম্পদে করে ডেইলি ইনকাম করতে তো আজকে তোমার এনে দৌড়ার পরে আমরা আইছি আমরা ইয়া দেখে যতটুকু তোমার কাছে অভিযোগ উঠছে তাকে তো সবগুলো সত্য নেই সবগুলো সত্য পার্সেন্টেজ বলতে আমার তো তারা 200 চাললে 12,000 টাকা আমার তো খরচ 400 বাদ দিয়ে আমি 18-16 টাকা তোমার ফ্যামিলির মাঝে জানো নি তুমি জন্য এই উপকরণের লগে জড়িত আছো আচ্ছা আমার পাশাপাশি দেখছি তুমি একটা মোবাইলও চুরি করছো যেটুকু আমরা প্রমাণ পাইছি তুমি মোবাইল চুরি থেকে লগে কতদিন থেকে জড়িত আছো না আমি মোবাইলটা চুরি না এটা কি তোমার কাছে কি লাইলো সঞ্জয়ের কাছেও যে আমি একলগে আগে যে চাকরি করছি এগুলো আমার টাইম থেকে তাই লিখালি এমনি আর কি ক্লোজিং কইয়া বা এমনি কই এমনি আমার টাইম থেকে 10,000 5,000 করে নিতে তখন আমি বেতন পাইছি ভালো আর তাই তারা কোম্পানির মালিকের তখন আসিল বিএনপি তখন আমার লিখা মতো বেতনটা তো আর কি ঠিক মতো হইতো না তো আমার কাছে নিয়ে চলতাম 49,500 টাকা টানতাম আমি পাইতাম 2 টাকা তাই তো আমি কইছি টাকা গুণ দিও আর তুমি ফোন নিয়ে আমার ফোনের দরকার আছে আমি ফোন নিয়ে